সাদিয়া আক্তার তানহার তাকে দুবাই পাচার করে দেবে পতিতাবৃত্তির উদ্দেশ্যে, এরকম করে তার সবকিছু রেডি, পাসপোর্ট রেডি করা হয়েছে। গত 9 জানুয়ারি বরিশাল মেট্রোপলিটন পুলিশের কাউনিয়া থানা একটা জিডি হয়, হারানো জিডি। আমাদের এখানে সাদিয়া আক্তার তানহা 13 বছর বয়সী, সে হারিয়ে যায় মর্মে। তার মা জান্নাত বেগম শায়েস্তাবাদ এলাকা হতে হারিয়ে যায় মর্মে একটি নিখোঁজ জিডি করেন। তো আমরা এই জিডি তদন্ত করতে গিয়ে গত 15 তারিখ কোতোয়ালি থানাধীন দপ্তরখানা এলাকা থেকে ভাড়াটিয়া বাসার 2য় তলা থেকে একটা ফ্যামিলি কাছ থেকে তাকে উদ্ধার করা হয়। তো তাকে উদ্ধার করার পর তার কাছ থেকে চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসে যে যাদের কাছে উনি ছিলেন, ভিকটিম ছিল, তারা হচ্ছে কোনো আত্মীয় স্বজন না, তারা একটা মানব পাচার চক্র। তারা বিভিন্ন মেয়েদেরকে এরকম ফুসলিয়ে নিয়ে গিয়ে ইতিমধ্যে নকল এনআইডি তৈরি করে সাদিয়া আক্তার তানহার তাকে দুবাই পাচার করে দেবে পতিতাবৃত্তির উদ্দেশ্যে, এরকম করে তার সবকিছু রেডি, পাসপোর্ট রেডি করা হয়েছে। শীঘ্রই তাকে দেশের বাইরে পাচার করে দেওয়া হবে। তো আমরা উদ্ধার করার পর এগুলো জানতে পারি। এরপর 3 জন অ্যারেস্ট আছেন, জুথি, সুইটি এবং আলামিন। এরা হচ্ছে একটা চক্র, নকল এনআইডি তৈরি করে বিভিন্ন জায়গা থেকে তারা এরকম আত্মীয় স্বজন পরিচয় দিয়ে ভাড়া থেকে দেশের বাইরে এরকম মেয়েদের পাচার করে দিচ্ছে। তো তাদের এই সংক্রান্তে কাউনিয়া থানায় মানব পাচার আইনে মামলা হয়েছে এবং প্রাথমিকভাবে তারা ঘটনার সত্যতা স্বীকার করেছেন আর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। এই চক্রটা হচ্ছে আমরা যাচাবাচি করতেছি, তাদের দেওয়া তথ্য এবং ঠিকানা অনুযায়ী আমরা বুঝতেছি যে সারা বাংলাদেশে তারা এরকম করে থাকে। এটা একটা বিশাল চক্র, এ ব্যাপারে আমরা তদন্ত করতেছি, আমাদের কার্যক্রম প্রক্রিয়াধীন আছে। আমরা একটা চক্র, এর সাথে আরও অনেকেই জড়িত। কোথা থেকে সে নকল এনআইডি তৈরি করলো, পাসপোর্ট তৈরি করলো, বিষয়টা নিয়ে কাজ করলে আমরা আশা করি যে বিশাল একটা চক্র যারা আছে এর সাথে জড়িত সবাই বেরিয়ে আসবে।